আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, কালবৈশাখী, বজ্রবৃষ্টি এবং ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ 8ই মে শুক্রবার 2026। আজ থেকেই আবহাওয়ায় শুরু হতে চলেছে নতুন পরিবর্তন। অবশেষে দেশ থেকে বিদায় নিয়েছে বৃষ্টিবলয়। আগামী এক সপ্তাহ বাংলার আকাশে কোনো বৃষ্টিবলয় সক্রিয় থাকার সম্ভাবনা নেই, বাধা নেই কৃষিকাজের। তবে এরই মধ্যেই আবারও নতুন বৃষ্টিবলয়, নিম্নচাপ এবং ঘূর্ণিঝড় নিয়ে আগাম সতর্কবার্তা দিল আবহাওয়া অধিদপ্তর। আগামী এক সপ্তাহের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে বৃহৎ লঘুচাপ, যেখান থেকেই উৎপন্ন হতে পারে শক্তিশালী নিম্নচাপ এবং পরবর্তীতে রূপ নিতে পারে বিধ্বংসী ঘূর্ণিঝড়ে। আগত ঘূর্ণিঝড়টির নামকরণ করা হয়েছে ঘূর্ণিঝড় অর্ণব, যার সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘন্টায় 100 থেকে 110 কিলোমিটার পর্যন্ত। আঘাত আনতে পারে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা রাজ্যের যে কোনো উপকূলীয় অঞ্চলে। আজ থেকেই সারা দেশে দফায় দফায় বাড়বে তাপমাত্রা, যার প্রভাবে দেশের পশ্চিম থেকে হঠাৎ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা। এছাড়াও আর কিছুক্ষণের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে ধেয়ে আসতে চলেছে তীব্র কালবৈশাখী ঝড়। আজ 8ই মে শুক্রবার এবং আগামীকাল 9ই মে শনিবার, আজ এবং আগামীকাল আগামী 24 থেকে 48 ঘন্টা কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টির সতর্কবার্তা রয়েছে, এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট জানিয়ে দিব বিস্তারিত। সঙ্গেই থাকুন। আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস জিএফএস মডেল রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আগামী 11, 12, 13 তারিখের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি শক্তিশালী ঘূর্ণবার্ত এবং এটি পর্যায়ক্রমে নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে ঘন্টায় 100 থেকে 110 কিলোমিটার গতিবেগ নিয়ে এদিকে ভারতের উড়িষ্যা রাজ্য, পশ্চিমবঙ্গ, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলের দিকে অগ্রসর হতে পারে, এমনই পূর্বাভাস মডেল রাডার থেকে জানা যাচ্ছে। তবে প্রিয় দর্শক, আমরা ইউরোপিয়ান উপগ্রহ যে মডেল রাডার রয়েছে সেখান থেকে ঘূর্ণিঝড়ের কোনো সতর্কবার্তা দেখতে পাচ্ছি না। তবে এদিকে আমরা দেখতে পাবো ভারতের তামিলনাড়ু, শ্রীলঙ্কার উপকূল জুড়ে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। এর প্রভাবে নিম্নচাপের মেঘমালা বাংলার আকাশে প্রবেশ করতে পারে, যার প্রভাবে আবারও 14-15 তারিখ থেকে বাংলায় কিন্তু তীব্র ঝড় এবং বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যেই ভারতের পশ্চিমবঙ্গের অঞ্চলগুলোতে তৈরি হতে পারে কালবৈশাখী মেঘমালা, যার প্রভাবে দেখতে পাবো ভারতের কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, কাটুয়া, দুর্গাপুর অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের সর্বোচ্চ 10 থেকে 20 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই মেঘমালা পর্যায়ক্রমে এদিকে শ্রীকান্তপুর, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, অভয়নগর, যশোর, নড়াইল, গোপীনাথপুর, এদিকে মাকসুদপুর, শিবচর, এদিকে ফরিদপুর, বালিয়াকান্দি, এদিকে রয়েছে আলমডাঙ্গা, মেহেরপুর, দামোহদা, কোটচাঁদপুর, এদিকে দেখতে পাবো এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। সর্বোচ্চ 7 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এদিকে টাঙ্গাইল, কালিহাতী, বাসতৈল, নগরপুর, কাপাসিয়া, শিবালয়া, এদিকে ধামরাই, এদিকে দোহার, শিবচর অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং এই বৃষ্টিবলয়টি পর্যায়ক্রমে ঢাকা বিভাগের উপরে অবস্থান নিতে পারে, যার প্রভাবে দেখতে পাবো ঢাকা, এদিকে দোহার, ফরিদপুর, মাকসুদপুর, গোপীনাথপুর, এদিকে শিবচর, মাদারীপুর, এদিকে রয়েছে এদিকে চট্টগ্রাম বিভাগের হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে মুন্সিগঞ্জ, নরসিংদী, কাপাসিয়া, ধামরাই, কটিয়াদি, কিশোরগঞ্জ অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 5 থেকে 7 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কিন্তু প্রিয় দর্শক, দেশের কোথাও আমরা বৃষ্টিবলয় সক্রিয় দেখতে পাচ্ছি না। আগামীকাল 9ই মে শনিবার সকালের মধ্যেও দেখতে পাবো সারা দেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকতে পারে। দুপুরের মধ্যেও কোনো বৃষ্টিবলয় সক্রিয় নেই। তবে বিকাল থেকে সন্ধ্যার মধ্যে আবারও দেখতে পাবো ভারতের পশ্চিমবঙ্গের অঞ্চলগুলোতে তৈরি হতে পারে কালবৈশাখী মেঘমালা, যেখান থেকে আবারও তৈরি হতে পারে খুলনা, বরিশাল, এদিকে রাজশাহী, ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা তৈরি করতে পারে। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক, আগামীকাল রাতের মধ্যে আবারও বাংলার আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে। 10 তারিখের আবহাওয়া মোটামুটি পরিষ্কার। তবে 10 তারিখ সকালের দিকেই দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের অঞ্চলগুলোতে প্রবেশ করতে পারে আরও একটি বৃষ্টিবলয়ের মেঘমালা, যার প্রভাবে এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এদিকে দেখতে পাচ্ছি নবাবগঞ্জ, গোমাস্তপুর, মোহনপুর, রাজশাহী, পুঠিয়া, লালপুর,
ভাঙ্গুড়া, বেড়া, পাবনা, এদিকে সিরাজগঞ্জ, তারাস, সিংড়া, নন্দীগ্রাম, আদমদিঘি, আক্কেলপুর, শিবগঞ্জ, বগুড়া, পেতনিতলা, পরশা অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টি হতে পারে। 10 তারিখ রাতের মধ্যে আবারও বাংলার আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে। তবে দেখতে পাবো ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগেরও 2-1টি অঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কিন্তু প্রিয় দর্শক, আগামী কয়েকদিন সারা দেশে সিটি ফোঁটা 2-1 ফোঁটা বৃষ্টিপাত হতে পারে। তবে আগামী 14 অথবা 15 তারিখ থেকে আবারও কিন্তু বাংলার আকাশে প্রবেশ করতে পারে আরও একটি শক্তিশালী বৃষ্টিবলয়, যার প্রভাবে দেখতে পাবো আবারও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ সহ ভারতের উত্তরবঙ্গ, মেঘালয়, আসাম, পশ্চিমবঙ্গ এবং কলকাতার বিভিন্ন জেলায় আবারও তীব্র ঝড় এবং বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। এ সময় কিন্তু বঙ্গোপসাগরে একটি লঘুচাপ বা নিম্নচাপ তৈরি হতে পারে, যেখান থেকে কিন্তু আরও জলীয় বাষ্প বাংলায় প্রবেশ করে তীব্র থেকে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি করতে পারে, যার প্রভাবে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও জলাবদ্ধতা সৃষ্টি করে বন্যা পরিস্থিতির অবনতিও হতে পারে। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস তাপমাত্রা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আগামীকালকের মধ্যেই ঢাকা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে 32 ডিগ্রি সেলসিয়াস, বরিশাল বিভাগে 33 ডিগ্রি সেলসিয়াস, খুলনা বিভাগে 34 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী বিভাগে 34 ডিগ্রি, এদিকে রংপুর বিভাগে 30 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহ, সিলেট বিভাগেও 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রাম বিভাগে 34 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও কিন্তু আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু আগামী কয়েকদিন বাংলার আবহাওয়া পরিষ্কার থাকার কারণে কোথাও কোথাও কিন্তু তীব্র তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, আমরা চলে আসলাম ইউরোপিয়ান উপগ্রহ স্যাটেলাইট লাইভ আপডেট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই চট্টগ্রাম বিভাগের কয়েকটি অঞ্চলের উপর দিয়ে কালবৈশাখী মেঘমালা অবস্থান করছে, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া খুলনা, বরিশাল, এদিকে ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, এদিকে রংপুর, উত্তরবঙ্গ, আসাম অঞ্চলগুলোর আবহাওয়া পরিষ্কার। তবে পশ্চিমবঙ্গের 2-1টি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের মেঘমালা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া কিন্তু সারা দেশে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বঙ্গোপসাগরে কিন্তু ঘনীভূত হচ্ছে আরও একটি নিম্নচাপের মেঘমালা, যেটি কিন্তু আগামী 7 দিন অথবা 8 দিন পরে বাংলার আকাশে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে, এমনটাই জানা যাচ্ছে আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার থেকে। প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।